নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার নতুন একটি রান্নার সাথে স্বাগতম জানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক আজ কি রান্না করছি। রান্না তো করছি, তো সকালের ভিউটা প্রথমেই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো আজকে যে এত পরিমাণে কুয়াশা পড়েছে, দারুণ সুন্দর লাগছিল, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, সেই জন্যই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো চলো দেখে নেওয়া যাক। আজ এই কুয়াশার জন্যই ঠান্ডা ঠান্ডা হালকা পড়েই গেল। তো বানিয়ে নিচ্ছি আজ মাছের ডিমের বড়া। অনেক তো মাছের তেলের বড়া খাওয়া হয়েছে, চলো দেখে নেওয়া যাক আমি এই মাছের ডিমের বড়া কিভাবে করছি। নমস্কার, আমি অর্পিতা। গ্রামাঞ্চলে সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে মাছের ডিম নিয়েছি, কিছুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর অনেক অনেক পেঁয়াজ কুচি, আর সাথে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মাস্ট দিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছু আধ ভাঙা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে সব কিছু ভালো করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখার উপর ডিপেন্ড করে বড়াটা তুমি কত টেস্ট করে বানাবে। আর এখানে কিন্তু সবসময় চালের গুঁড়োই ব্যবহার করবে, এতে একটু আস্ত আস্ত থাকার কারণে মুচমুচেটা দারুণ হয়। তারপর কিছুটা কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম, আর তারপর তেলটা গরম হয়ে গেলেই সেই মাখিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম একে একে পকোড়ার শেপে। হালকা আঁচে অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, দারুণ খেতে হয়। এভাবে কোনো দিন বড়াটা করতেই পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। কোনো দিন মাছের ডিমের বড়া খাবেন এইভাবে, দেখবেন দারুণ খেতে হয়, মুখে লেগে থাকবে। দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়ে গেছে, এখনই ভেঙে যাচ্ছিল। আর এক পিঠটা এত সুন্দর লালচে হয়ে ভাজা হয়েছে, অপর দিকটা উল্টে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন উনুনের আঁচটা আমি খুব সামান্য রেখেছি, দিইনি বললেই চলে। এভাবে পকোড়া ভাজলে কিন্তু এর স্বাদ বেশি হয়। আর একটু বেশি আঁচে ভাজবেন, ভেতরটা দেখবেন সেদ্ধই হবে না, উপর থেকে লালচে কালার তো ঠিকই চলে আসবে। তাই সবসময় যে কোনো রান্নাতেই একটু হালকা আঁচে রান্না করলেই বেশি ভালো হয়। তারপর আমি ওগুলো বড়া নামিয়েছি উল্টে মুচমুচে করে, তারপর আরেকবারও দিয়ে দিয়েছি। আমি অনেকগুলো বড়াই বানিয়েছিলাম, এত দারুণ খেতে হয়েছিল কি আর বলি বলুন তো আপনাদের, বারবার একটাই কথা বলছি শুধু। তো দেখতে দেখতে রেডি হয়ে গেল সবগুলো, আমি একে একে তারপর বানিয়ে নেব। আর দেখুন বড়াগুলো আমার কতটা সুন্দর দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তো ভালো লাগলে এইভাবেই পাশে থাকবেন, আশা করছি সকলের ভালো লেগেছে।